যন্ত্র যেটা দিয়ে আমি মেইন জিনিস খুলব সেটা আমাদের হাতে আছে, অস্ত্র আমাদের কি আছে, হাতে আছে। আমরা গুনাহ করতে জানি, আবার মাপ চাইতেও কি জানি। কিন্তু আল্লাহর ওই বান্দারা যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তাদের যন্ত্র হাতিয়ার নাই, থাকলেও কিন্তু তারা সেটা ব্যবহার করতে পারে না। আর সেই যন্ত্র আর হাতিয়ার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তাদেরও মুখস্থ করা কষ্ট নয়, তারাও পারে, আমরাও পারি, কিন্তু তাদের দিলে আর মনে আর অন্তরে এই কথা স্বীকারোক্তি দিবে না। যদিও আমার আর আপনার সাথে চলনে বলনে কথোপকথনে যদি বলি যে ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আগে সে বলতে পারবে, কিন্তু মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ভিতরে বলবে ইসলাম মুসলিম আমাদের শত্রু। নাউযুবিল্লাহ। তারা আল্লাহর বিরোধিতায় লিপ্ত, রাসূলের বিরোধিতায় লিপ্ত। তারা খোদা মানে অনেকগুলা, আর আমরা খোদা মানি একজন, তিনি কে? আল্লাহ। এই ডিফারেন্স, পার্থক্য অর্থ। এই জন্য দুনিয়ার আলো বাতাস সব কিছু ভোগ করার পরেও তাদেরকে আগুনে পুড়িয়ে ফেলে। নাউযুবিল্লাহ বলেন, কথা বলেন না কেন? তাদেরকে কিসে পুড়িয়ে ফেলে? আগুন। কে পুড়ে? তার জন্মদাতা ঔরস, যার সন্তান বাবাকে আগুনে পোড়ে। তার জন্মদাতা মা, তারা বলে যে এটা ধার্মিক, এটা ধর্ম, আমাদের এটা ফুটতেই হবে। অথচ তারা দুনিয়ার জাগতিককে বিশ্বাস করে, কিন্তু যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর কথা তারা মানে। কারণ সে আল্লাহর কথা হচ্ছে না ফোড়ার কোনো কি নেই, অধিকার নেই। সে দুনিয়াতেও দামি হবে, আখিরাতেও দামি হবে। সে যদি মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর অন্তরে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর রসুল হচ্ছে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রেরিত রাসূল। তাহলে এক কথা তাওহীদ আর রিসালাত। তাওহীদ কাকে বলে? যে একত্ববাদ। আমি যা কিছু দেখি আর না দেখি সব কিছুর মালিক কে? আল্লাহ। আমার এই দুই চোখে আমার দৃষ্টি দিলে আমি এখান থেকে আলেকজান্ডার পর্যন্ত দেখা সম্ভব না, আছে নাকি? নেই। এক সময়, এখন তো মাইকের ব্যবহার, এই 2 কাতার 3 কাতার মুসল্লি লইয়াও সাউন্ড বক্সে নামাজ পড়াইতে হয়। কারণ আমরা যারা ইমাম আছি, আমাদের কণ্ঠ ছোট হয়ে গেছে, আর মুসল্লি যারা, এদেরও কান কি হয়ে গেছে, কানের দুর্বলতা বেড়ে গেছে। অথচ এক সময়, আপনারা মুরব্বীরা আছেন, এক সময় মাইক ছিল না, বিশাল আওয়াজ, এক আওয়াজে পুরো এলাকাবাসী কি জাগতে পারত, আছে না নাই? তার কারণ হচ্ছে জাগতিক যে যন্ত্র, এগুলার কারণে, এগুলা শুনতে শুনতে ফজরের পর থেকে সেই ঘুমান পর্যন্ত মাইকের আওয়াজ আছে না নাই? এই আওয়াজে আমাদের শব্দ দূষণে আমাদের কানের যে স্বর সেটা কমে গেছে। সেটা কি কমে গেছে? তাহলে তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তাওহীদ আরবিতে, মানে একত্ববাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটাকে বলা হয় তাওহীদ। আর রিসালাত বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই দুই কথা যে স্বীকার করবে, মুখে বলবে আর অন্তরে স্বীকার করবে, আর বাস্তবে প্রমাণ করবে। আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর অন্তর বিশ্বাস করে যে আসলে দুনিয়াতেও আমাদের আপন কেউ নাই, আখিরাতেও আমাদের আপন কেউ নাই, একমাত্র দুনিয়াও যিনি আপন, আখিরাতেও যিনি আপন হবেন তিনি কে? আল্লাহ। আর বাস্তবে আমরা প্রমাণ করে দেখাই, যখন নামাজের টাইম হয় আমরা নামাজ পড়ি না? কিন্তু অমুসলিম সম্প্রদায়, তাদের এক গুণ থাকতে পারে, সেটা মুখে দিয়ে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু অন্তর থেকে এই কথা বলতে পারে না। আর ডাইরেক্ট তারা ওপেন এসে আল্লাহর দুয়ারে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে পারে। তাওহীদ আর রিসালাত। এরপরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যে কাজ,
ইসলামের সর্বপ্রথম যে কাজ, সেই কাজ সম্পর্কে আজকে আলোচনা। লা ইলাহা ইল্লাল্লাহর পরে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে ইসলামের প্রথম ফরজ হলো ওযু। বলেন প্রথম ফরজ কি? সবাই বলেন ইসলামের প্রথম ফরজ কি? ওযু। আর হচ্ছে নামাজ, আর হচ্ছে কি? নামাজ। কিতাবের ভিতরে এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওহীদ আর রিসালাতের দায়িত্ব পাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখাবেন ওযু আর নামাজ। কিভাবে শিখাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে নিয়ে এসে জিবরাইল তার পায়ের যে গোড়ালি আছে, এই পায়ের যেটাকে আমরা ময়রা বলি, এই গোড়ালি দিয়ে মাটিকে ঘষলেন। ঘষার পর মাটির তল থেকে পানি বের হলো। সুবহানাল্লাহ বলেন। এই পায়ের গোড়ালি দিয়ে মাটিকে ঘষার পর যখন পানি বের হলো, পানির ফোয়ারা বের হতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম ওই পানি দিয়ে ওযু করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের তলার পানি যেটা উঠতেছে, সেই পানি দিয়ে জিবরাইল ওযু করতেছে। নবীজি ওই ওযুরকে জিবরাইল ওযু করতেছে আর নবীজি তাকিয়ে তাকিয়ে দেখলেন। সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল নামাজ পড়লেন, নবীজিও তার দেখে কি নামাজ পড়লেন। হাদিসের ব্যাখ্যাকার ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তবে এই ব্যাখ্যাটা দুর্বল যে জিবরাইল এসে পায়ে ঘষা দিলেন, পানি বের হলো, সেই পানি দিয়ে জিবরাইল ওযু করলেন, নবীজি দেখলেন, নবীজি ওযু করলেন, জিবরাইল নামাজ পড়লেন, নবীজি নামাজ পড়লেন। এটা হাদিস দুর্বল। তবে সঠিক যে হাদিসটা সেটা হচ্ছে তাওহীদ আর রিসালাতের পরে প্রথম ফরজ ওযু আর নামাজ। এটা কি আছে? ঠিক আছে। তবে নামাজ কয় রাকাত ছিল এটা নিয়ে মতানক্য। আলেমদের কথা হচ্ছে মেরাজের একটা ঘটনা আছে না নাই? আমাদের নবীজিকে 27শে রজব, যেটাকে আমরা 27শা বলি, এই সময় আমাদের নবীজিকে দুনিয়া থেকে কোথায় নিয়ে গেছেন? আসমানে। সেখানে যাওয়ার পর আল্লাহর কাছ পর্যন্ত গেলেন। আল্লাহ তাআলা তাকে হাদিয়া দিলেন প্রথম 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। মুসা আলাইহিস সালাম প্রতিবারে পাঠাই দিলেন যে আমার উম্মত এত সেনা, কিন্তু আমার উম্মত এত ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। তোমার উম্মত দুর্বল। আমার উম্মতের চেয়ে তোমার উম্মত কি দুর্বল। তোমার উম্মত এত নামাজ পড়তে পারবে না। 5 বার প্রেরণ করলে 5 নম্বরের সময় নবীজি বলেন, আমার কাছে লজ্জা লাগে, আমি আর যাইতে পারবো না। নবীজিকে আল্লাহ বললেন, নবী মুহাম্মদ আপনি আর আসার দরকার নাই। এই যে 50 ওয়াক্ত করেছি, যার 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত পড়ে, তো 50 ওয়াক্ত নামাজ আদায় করার সব আমি দিয়ে দিব। মেরাজের পর থেকে 5 ওয়াক্ত নামাজ রাসূল আদায় করলেন। কিন্তু এর আগে কয় রাকাত নামাজ আদায় করলেন? কেউ কেউ বলেন 2 ওয়াক্ত, আর কেউ কেউ বলেন যে নির্ধারিত কোনো নামাজ ছিল না। যারা বলেন 2 ওয়াক্ত তাদের দলিল কোরআনে কারিমে আল্লাহ বলেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার। নবী হে নবীজি আপনি সাব্বিহ তাসবিহ আদায় করেন, বিহামদি রাব্বিকা আপনার প্রভুর প্রশংসিত তাসবিহ আপনি আদায় করেন, বিল আশি ওয়াল ইবকার সন্ধ্যা আর সকালবেলা। সন্ধ্যা আর সকালবেলা। তাহলে সকাল আর বিকাল 2 ওয়াক্ত নামাজ আপনি আদায় করেন। তাহলে বোঝা গেল আগে নামাজ কয় ওয়াক্ত ছিল? 2 ওয়াক্ত। আবার আল্লাহ বলেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব, যে সূর্য উদিত হওয়ার আগে আর সূর্য ডোবার
আগে, সূর্য উদিত হওয়ার আগে, অর্থাৎ সূর্য সকাল যখন ওঠে এর আগে তাহলে ফজরের নামাজ, আর সূর্য ডুবার আগে তাহলে আসরের নামাজ। তাহলে কি আসরের নামাজ ক্বাবলা মানে আগে। তাহলে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব, সূর্য উদিত হওয়ার আগে, সূর্য ডুবার সূর্যাস্তের পূর্বে, তাহলে সূর্যাস্তের পূর্বে আসরের নামাজ। তাহলে ফজরের নামাজ আর আসরের নামাজ এই দুই ওয়াক্তের নামাজ আপনি কি করেন? আদায় করেন। পরবর্তীতে তাহাজ্জুদের নামাজের জন্য আল্লাহ তাআলা হুকুম করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। পরবর্তীতে 5 ওয়াক্ত নামাজ কি হয়েছিল? ফরজ হয়েছিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বিশাল এক রহমত স্বরূপ দুনিয়া থেকে উম্মত গুনাহ করে যাতে করে আবার ভুল ত্রুটি ক্ষমা আছে, আবার যাতে করে জান্নাতবাসী হইতে পারে, এই জন্য রাসূলকে আল্লাহ দুনিয়াতে কি করলেন? প্রেরণ করলেন মানুষদের পক্ষ থেকে। ইসলামের সূচনা লগ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরিপথে পাহাড়ের মাঝখানে ভিতরে ভিতরে রাসূল নামাজ আদায় করতে লাগলেন। একবার যখন দুর্ভিক্ষ দেখা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তিনি অভাবে ছিলেন, তো আরেকজন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আবু তালেব তো অসহায়, তার সন্তানাদি বেশি, চলেন তাকে আমরা কিছু ভাগাভাগি করি, তার সন্তানাদি নিয়ে নেই। আবু তালেবের ছেলে একজন আলী, বলেন কে? আলী। আরেকজন হচ্ছে জাফর। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে গিয়ে বললেন যে এখন তো দুর্ভিক্ষ চলতেছে, তো আপনার সন্তানাদি আমরা কিছু কমায় ভাগ করে দেই। আবু তালেব বললেন, ঠিক আছে, যাকে নেও তোমরা, কিন্তু আকিলকে আমার কাছে রাখো। একজন সন্তান ছিল আকিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই হযরত আলীকে নিয়ে গেলেন। সেদিন থেকে আলী রাদিয়াল্লাহু আনহুর দায়িত্ব চাচাতো ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিলেন। আরেকজন চাচা ভাতিজার দায়িত্ব নিলেন, তার নাম হচ্ছে জাফর। আলী রাদিয়াল্লাহু আনহু আর জাফর রাদিয়াল্লাহু আনহু দুজন কি ছিলেন? ভাই ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাইকে প্রস্তাব দিলেন ইসলামের, যে আলী তুমি এই যে পূজা যেগুলা করতেছ, 60 খোদা মানতেছ, 360টা মূর্তি মানতেছ, পূর্বে যে ধর্ম মানতেছ সেটা বাদ দিয়ে একমাত্র দুনিয়া এবং আখিরাতের সৃষ্টিকর্তা, বিশ্ব জাহানের মালিক আল্লাহ তাআলার উপরে ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার উপর তুমি স্বীকারোক্তি করো। আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন 10 বছর ছিল। আলী চাচাতো ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আপনি যেই প্রস্তাব আমাকে দিয়েছেন সেই প্রস্তাব আমি মেনে নিতে পারতেছি না, কারণ আপনার পূর্বপুরুষ যারা, আমার পিতৃপুরুষ যারা, এরা তো এই কথা শুনে নাই। আমি আজকে নতুন শুনছি খোদা কয়জন? একজন, অথচ আমরা জানি খোদা 360 জন। আপনি আমাকে নিয়ে এসে ইসলামের দাওয়াত দিতেছেন, এই কথা আমি মানতে পারতেছি না। তবে হ্যাঁ, আমি আমার বাবার সাথে শেয়ার করে দেখি, আমার বাবা যদি বলে তাহলে আপনার এই কথা আমি মানব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলো, এর যদিও বয়স কি হয়, কম হয়, আমি তো সবেমাত্র দিন ইসলামের দাওয়াত দেওয়া কি করছি, শুরু করছি। এখন এই 10 বছরের বালক আলী যদি আরো কারো কাছে প্রকাশ করে দেয় তাহলে হয়তো আমার উপর কি আসবে, বিপদ আসবে। তখন চাচাতো ভাই আলীকে বললেন, ঠিক আছে, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে ভালো কথা, আর না হলে তুমি আর কারো কাছে বলার দরকার নাই। কিতাবের ইতিহাসে আসছে
আলী রাদিয়াল্লাহু আনহু 10 বছরের বালক, প্রায় 100 বছর, 1 বছর বাবাকে এই কথা বলে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে দাওয়াত দিয়েছে, এই দাওয়াতের কথা কাকে বলে নাই? গোপন রেখেছে, বাবাকে বলে নাই। একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন এই 10 বছরের সন্তান আলী, সে চিন্তায় পড়ে গেল যে আমি যে মুহাম্মদের কাছে এসেছি, সে আমাকে দায়িত্ব নিয়ে চলে এসেছে, এখন সে যে দাওয়াত দিতেছে, আসলে তো কথা কি বাস্তব যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সে গবেষণা করা শুরু করেছে, এক রাতেও হয় নাই। পরের রাতে, পরের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 10 বছরের শিশু চাস্তবা আলী বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কিসের দাওয়াত দিতেছো, আমাকে পড়াই দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আলী রাদিয়াল্লাহু আনহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গিরিপথে, পাহাড়ের গিরিপথে, কেউ যাতে না দেখে নামাজ পড়তেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু পিছনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে। ইতিমধ্যে বাবা আবু তালেব সাথে যাইতেছিল, হঠাৎ দেখতেছে ছোট ছেলে আলী তার চাচতো ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি পড়তেছে? নামাজ পড়তেছে। কাছে এসে জিজ্ঞাসা করলো যে আলী তুমি কি করতেছ? বলতেছে আমি তো মুহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আবু তালেবকে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, আব্দুল মুত্তালিব দাদা ছিল, খাদিজাতুল কুবরা স্ত্রী ছিলেন, আমার উপর অনেক অত্যাচার আসতেছে, কিন্তু আপনি যদি ইসলাম এর ভিতরে প্রবেশ করেন, তাহলে আমার জন্য অনেক কি হবে, সুযোগ হবে। আবু তালেব বলেন, দেখো ভাতিজা, আমাদের এই ধর্ম তো পূর্বপুরুষের ধর্ম, সেই ধর্ম সহজেই ত্যাগ করে তোমার কথায় আমি সহজে গ্রহণ করতে পারি না। তবে তোমাকে মহব্বত করি, এতটুকু লেখে রাখো যে আমি তোমার ধর্ম গ্রহণ না করলেও কিন্তু তোমার উপর আমি আছি, তোমার উপর আমি আছি। চিন্তা করে দেখেন, এখান থেকে বোঝা যায় দিন আর ইসলাম এটা এমনি আসে নাই, এটা কার পক্ষ থেকে আসতে হয়? আল্লাহ। আল্লাহ কবুল করতে হয়, না হলে হয় না। এই জন্য কোরআনে কারিমের সূরা ইউনূসের এক জায়গায় বলছেন, রাসূল আপনি এত টেনশন করেন কেন? পুরা পৃথিবীর সকল মানুষকে নিয়ে যদি আপনি টেনশন করেন, আর যদি আমি তাদের দিলের ভিতরে হেদায়েত না দিই, তাহলে পুরা পৃথিবীর মানুষ চেষ্টা করলেও ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে না। আর যদি আমি হেদায়েত দিই, তাহলে কেউ তাকে ধরে রাখতে পারবে না। তখন আবু তালেব চলে গেলেন। আরেকদিন নামাজ পড়তেছে, দেখতেছেন আবু তালেব তার সন্তান, আরেকজন সন্তান জাফর ইবনে আবু তালেব দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেছেন। তার ওই আবু তালেবের যে সন্তান, তার সন্তানের নাম হচ্ছে জাফর। সেই জাফর আলী রাদিয়াল্লাহু আনহু 10 বছরের বয়সে বড় ভাইকে বলতেছে যে তুমি তোমার ছোট ভাই আলী যেভাবে মুহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তুমিও তার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের খুঁটিকে আরো শক্তিশালী করো। সুবহানাল্লাহ। বাবা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু সন্তানকে কি দিয়েছেন? ইসলামের প্রতি ধাবিত করেছে। এখান থেকে আসে বাবা বেনামাজি, কিন্তু সন্তানকে নামাজের কথা বলতে হবে। বাবা কোরআন পড়ে না, কিন্তু সন্তানকে কোরআনের কথা বলতে হবে। বাবা ব্যতিক্রম মানুষ, কিন্তু সন্তানকে সে মুসলিম হলে মুসলমানের কাতারে তাকে দান করাইতে হবে। হয়তো বাবার সময় কোরআন কারীম শেখার সুযোগ ছিল না, নামাজ রোজার করে তেমন সেই যৌব অবস্থায় সেটা ছিল না, কিন্তু সন্তানকে পৃথিবীর ইতিহাসে এখন বর্তমানে রিক্সা চালক থেকে নিয়ে মজুরি পর্যন্ত, একেবারে বাথরুম টয়লেট সাফাই যে করে সেও পর্যন্ত 1 টাকা ইনকাম করে, 10 টাকা ইনকাম করে, সেও চেষ্টা করে তার সন্তানকে কি বানানোর জন্য? মানুষ বানানোর জন্য। কথা ঠিক না ঠিক?
তাহলে প্রত্যেকের কর্তব্য এটা যে আমি যাই শিক্ষা দিই আমার সন্তানকে আমি কি শিক্ষা দিতে হবে? দিন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? দিন শিক্ষা দিতে হবে। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু এই প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এর আগে ইসলাম ধর্ম গ্রহণ করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলাম ধর্ম গ্রহণ করলেন কেন? নবী মুহাম্মদের আখলাক চরিত্র ব্যবসা কেন্দ্রিক দেখতেছে যে খাদিজার যে ব্যবসা, এই ব্যবসার ভিতরে ভরপুর কামিয়াব। এই জন্য চেহারা যেমন সুন্দর, 25 বছর বয়সের বালক, আর খাদিজাতুল কুবরা ছিলেন 40 বছরের মহিলা। দেখতেছেন তার ব্যবসায় উন্নত, নবী মুহাম্মদের বংশ অনেক উচ্চ, এরপরে সব থেকে ঠিক আছে। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে কি দিয়েছেন? বিয়ের প্রস্তাব দিয়েছেন। এরপর নবীজি যখন ইসলামের কথা বলছেন, সর্বপ্রথম মহিলার ক্ষেত্রে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আর পুরুষের ক্ষেত্রে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন প্রথমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বয়স্কের দিক দিয়ে আর ছোট হিসাবে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনার আলী রাদিয়াল্লাহু আনহু। আর রাসূলের একজন গোলাম কৃতদাস যায়েদ ইবনে হারেসা, এই যায়েদ ইবনে হারেসা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাহলে সর্বপ্রথম মহিলার ক্ষেত্রে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আর পুরুষদের ভিতরে যুবক বয়স্কর ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর ছোটদের ভিতরে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু। আর কৃতদাস গোলামদের ভিতরে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। তাহলে রাসূল ইসলামের জন্য, দিন ইসলামের জন্য কষ্ট করছেন না করেন নাই? করেছেন।